শোন, আমার বিয়ে, ফিরানি, বউ ভাত সবগুলো প্রোগ্রামে তুই থাকবি। আর হলুদে তোকে নাচতে হবে, এটা মাস্ট, কোনো দিনায় আমি শুনবো না। দরকার বলে আমি আন্টির সাথে কথা বলবো। আমার বিয়েতে তুই থাকবি না এটা আমি চিন্তা করতে পারবো না। হ্যাঁ, আরে শুন, আমার কোনো ফ্রেন্ড আছে বল তুই ছাড়া? না, তোর এগুলা এক্সপিরিয়েন্স ভাইয়া, তুই তো কোথাও যাচ্ছিস? কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? কেন, তোর কিছু লাগবে? না, ওই যে প্রশ্ন আসবে, স্টেশনে আসবে এখন, আমি তো বাসা থেকে বেরোতে পারবো না। একটু ওকে নিয়ে আসতে পারবি? কখন আসবে? এই 4টার সময়, বেশি সময়ও নাই। আচ্ছা ঠিক আছে, ওর নাম্বারটা আমাকে টেক্সট কর। আচ্ছা, সাবধানে যাস। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি তো একদমই চেঞ্জ হন নাই, পুরোই আগের মতো। ট্রেন লেট করলো কেন? সো সরি, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন না? আমি কিন্তু মিতুকে বলেছিলাম আপনাকে পাঠানোর দরকার নেই, আমি আসতে পারবো। আপনার শুধু শুধুই কষ্ট হলো। না না, ইটস ওকে, আপনি তো আর ট্রেন চালাননি। চলুন যাই। না আমি নিতে পারবো। কি ব্যাপার, পায়ে কি হয়েছে? ও, পায়ে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখনো পুরোপুরি ঠিক হয়নি, আর 1 সপ্তাহ পরে মোটামুটি ঠিক হয়ে যাবে। সিরিয়াস কিছু? ঢাকা শহর একদম বদলে গেছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়েছিলেন? দেখিয়েছি, বলেছে সেরে যাবে, একটু সময় লাগছে আর কি। আগামী 7 দিনের মধ্যে ঠিকঠাক মতো হাঁটতে পারার কথা। বাকিটা। আপনারা সিলেটে চলে গেলেন কেন? ও, বাবার ট্রান্সফার হয়ে গেল সেজন্য। ও, ঢাকায় আর আসবেন না? মনে হয় না, আমার দাদি বাড়িও তো ওখানে, আমরা ওখানে সেটেলড হয়ে গেছি। অবশ্য আপনিও যদি কখনো সিলেটে আসেন, সিলেট শহরটা এত সুন্দর, ওটা প্রেমে পড়ে যাবেন। আমার মনে হয় না কেউ কখনো সিলেট ছাড়তে চাইবে। একদিন যাবো সিলেট ঘুরতে। হ্যাঁ আসেন না, মিতুরাই তো বিয়ের পর হানিমুনে যাচ্ছে, ওদের সাথে চলে আসুন, ভালো লাগবে। হঠাৎ আমাকে আপনি আপনি করে বলছেন কেন? প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে। ওনাকে দেখতে একদম ম্যানলি লাগছে। আমার এমন কেন মনে হচ্ছে? ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আবির ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, উনি হয়তো বিয়েও করে ফেলেছেন। কিছুই তো জানি না। সত্যি কিছুই জানা হলো না। কিছু বললে?
না আমার তো মনে হলো আপনি কিছু বলছেন। আমি দেখছি। আমি নামবো? না না, আমি দেখছি। ওলা সরি, আসলে গাড়িতে একটু ঝামেলা হয়ে গেল। সমস্যা নেই, আমি লক করে দিচ্ছি। একটা রিক্সা ডেকে আমি গাড়ি লক করে যাচ্ছি। আমরা মানে আপনাকে পৌঁছে দিয়ে তারপর যেতে হবে না, আপনি গাড়ি দেখেন, আমাকে উঠিয়ে দেন, আমি যেতে পারবো। আমি শুধু লাগেজ রেখে গেলাম গাড়ি। আই খালে। যেতে পারবেন তো? পারবো। আচ্ছা, হুডটা উঠিয়ে দিচ্ছি। মামা, একটু সাবধানে নিয়ে যান, ঠিক আছে? তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি মা। আমার খুব ভালো লাগছে এতদিন পরে এসে। আচ্ছা, আপনার নাকি মাঝে ডায়াবেটিস অনেক বেশি ছিল, আপনি কি কন্ট্রোল নেন? সব কিছু কন্ট্রোলে আছে, এখন আমি পুরোপুরি সুস্থ। একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি, আনন্দ তো থাকবেই। ঘর ভর্তি মেমন, আমি তো ওদিকটা সামলাই। হ্যাঁ মা, ওর খাওয়ার উপরে সময় আসে। টাটা নিয়ে গেলাম আমি। আপনি তো খুবই এক্সাইটেড। আরে হবে না, একমাত্র মেয়ের বিয়ে। দোস্ত, তুই আসছিস, আমি না অনেক খুশি হয়েছি। শুন, আমার হলুদে কিন্তু তোকে নাচতে হবে, এটা মাস্ট। কি বলিস? নো, না করতে পারবি না। আমি ডিজে আনতেছি, নাচতে হবে। আমি ভাঙা পানিয়ে নাচবো, মানুষ হাসবে, ঘোরায় ঘোরায় নাচবো। কি রে, রাজি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি খুবই সরি, আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো। না না, ইটস ওকে। কষ্ট মানে কিসের কষ্ট? আরে তুই প্যারা খাস না, ভাইয়া কোনো কষ্ট কষ্ট পাইনি, আমি তো ভাইকে পাঠাইছি। আচ্ছা, আমি একটু উঠছি। হ্যাঁ? কোথায়? আম্মাকে তো জানাতে হবে। ঠিক আছে, এই চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আসিস। খা, শুরু কর। প্রশ্ন অনেক চেঞ্জ। চেঞ্জ হবে না, কত সময় চলে গেছে। সময়ের পরিবর্তন তো তোর আমার দুজনেরই ছিল, তাই না? আমি কি চেঞ্জ হই নাই, ম্যাচিউর হই নাই এখন? বাইরে ছিলি তো, অনেক চেঞ্জ লাগতেছে। চা খাবি? তুই শপিং এ যাবি আজকে? না, সবাই আমি রেস্ট নিব, অনেক টায়ার্ড। আচ্ছা, তুই কি এখন ওকে ভালোবাসিস? জানি না। জানি না বললে তো হবে না, তোকে তো বিষয়টা নিয়ে স্পেসিফিক হতে হবে, জানি অথবা জানি না। দেখ, ওকে তো 5 বছর পরে দেখলাম। 5 বছর আগেও ওকে দেখলে যেরকম ভালো লাগতো, এখনো ঠিক সেরকমটাই ভালো লাগে। তার মানে তুই এখন ওকে ভালোবাসিস? ওকে ভালোবাসি। আচ্ছা, ওর কি বয়ফ্রেন্ড আছে না সিঙ্গেল? আচ্ছা বাদ দে, তো জানতে হবে না। তুই এক কাজ কর, তুই
ওকে, তোর মনের কথাটা বলে দে। বলবো। বলবো এগুলা না ভাই, 5টা বছর আগে যেটা বলতে পারোস নাই, প্লিজ আল্লাহর দোহাই লাগে এইবার সেই কথাটা বল। গায়ে হলুদের প্রোগ্রামে কথাটা বল। আপনি এত সকাল সকাল ওঠেন? আপনিও তো অনেক সকালে উঠেছেন। আমরা তো ঘুমাই না বলতে গেলে, কারণ ভোর হওয়ার সাথে সাথেই জাপানের লোকজন কাজের দিকে ছুটে। আপনি কি আবার জাপান ফিরে যাবেন? জানি না, এখনো ঠিক হয়নি। আচ্ছা, ভালো কথা। আপনি না গত 2 দিন ধরে আমার সাথে খুবই অদ্ভুত আচরণ করছেন। আপনি আমাকে আপনি আপনি করে ডাকছেন কেন? আপনি তো আমাকে আপনি ডাকতেন না। জানি না, দেখে অনেক বড় মনে হলো, তাই মুখ দিয়ে আসলে আপনি বের হলো। আপনি আমাকে তুমি করেই বলেন, আগের মতো। তুমিও আমাকে তুমি করে বলতে পারো। আমি তো আপনার ছোট, আমি আপনাকে তুমি করে কেন বলবো? আপনি তো আমার বড়। হয় না, অনেক সিনিয়র মানুষকে তুমি করে বলে না? না, সেটা হয়, কিন্তু তার জন্য একটা কারণ লাগে। এখানে কারণটা কি? আমি আসলে তোমাকে বলতে চাই। তুমি আসো। আসছি আন্টি। কি যেন বলবেন আপনি, বলছিলেন? বলবো, সময় হোক।
তুমি এখানে একা একা কি করছো? কিছু না, এমনি বসে আছি। কি শরীর খারাপ করেছে? না, যে সবাই হইচই করছো তো, তাহলে আমি একটু এখানে বসি। ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি চাইলে আমার সাথে একটু বসতে পারেন, যদি আপনি চান, কাজ না থাকে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। তোমার হাতের লেখা কি আগের মতো এখনো সুন্দর? জানি না তো, লেখা হয় না একদমই। কেন মাস্টার্স দেওয়া হয়নি? আমার অনার্স ফাইনালি দেওয়া হয়নি। কি? কেন? একটু ঝামেলা হয়েছিল সেজন্য। তোমার বয়সে আবার কিসের এত ঝামেলা? হয় না, খারাপ স্টুডেন্টদের কত রকমের ঝামেলা হয় না? তুমি খারাপ স্টুডেন্ট? না, কিন্তু আপনার মতো তো অত ব্রিলিয়েন্ট না যে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করব, উল্টা আমাকে টাকা দিবে পড়াশোনার জন্য। আচ্ছা, আমার সাথে তোমার তুলনা করতে কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি নিজেই করলাম। আচ্ছা, কি হয়েছে সত্যি করে বলো তো তোমার? আপনি শুনবেন? হ্যাঁ, বলো। আমি কিছু কথা আসলে বলতে চাই, আপনি শুনবেন তো? বলো, শুনি। আমি এখানে বসে বসে আমার গায়ে হলুদের কথা ভাবছিলাম। কার গায়ে হলুদ? আমার ওরকম একটা গায়ে হলুদ হয়েছিল। মানে তুমি ম্যারিড? আমি বলেছি আমার বিয়ে হয়েছিল। হয়েছিল মানে? বাবা আসলে সিলেটে বদলি হয়নি, বাবার চাকরি চলে গিয়েছিল। বাবাই তো একমাত্র আর্নিং সোর্স ছিল আমাদের। বাবার চাকরি চলে যাওয়া আমরা খুব সমস্যায় পড়ে যাই। সিলেট আমাদের দাদু বাড়ি, ওখানে চলে যাই। ওখানে গিয়ে বাবা আসলে চেষ্টা করছিল কিছু করার, ব্যবসা, দোকানপাট, লাভ হচ্ছিল না। সারা জীবন চাকরি করে এসছে তো পারে না। দিন দিন অবস্থা আসলে বেশ খারাপ হয়ে যাচ্ছিল। তারপর আমাদের সিলেটের এক বিশাল বড় লোক ব্যবসায়ী ফ্যামিলি, সব লন্ডনে থাকে। তো ওরা যেন আমাকে কোথায় দেখেছিল, বিয়ের প্রস্তাব পাঠায়। তোমার বিয়ের প্রস্তাব? প্রথমে বাবা রাজি হয়নি, স্বাভাবিক, তখন আমাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল না। কিন্তু অদ্ভুতভাবে ওরা আমাদেরকে একটা প্রপোজাল পাঠায় যে আমি যদি বিয়ে করি তাহলে আমাদেরকে টাকা দেবে, জমি জমি দেবে। তখন অবস্থা এতই খারাপ ছিল যে আসলে এটা রিজেক্ট করার মতো অবস্থা ছিল না আমার। রাজি হয়েছে। তারপর? তারপর কি? তারপর গেলাম শ্বশুরবাড়ি। আমার বাবা আসলে বুঝতে পারেনি যে আমাকে একটা ভুল মানুষের সাথে বিয়ে দিয়েছে। ভদ্রলোক অ্যাডিক্টেড ছিল, সারাদিন নেশা করতো আর আমাকে মারত। মারতো? শুধু মারত। একবার আমাকে
সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। পুলিশে খবর দাওনি? মফস্বলে কি যায় না কিরকম পুলিশের কাছে? একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে ভেঙে যাবে, এরকমটা তো লজ্জায় কাউকে বলতেই পারে না। একবার আমাকে খুব মারলো, আমি হসপিটালে গেলাম। আমি কেন হসপিটালে গেলাম, আমি হসপিটাল থেকে ফেরার পর আমাকে এরকম, আমার পা এরকম মারে। আপনি আমাকে বলছিলেন না যে আমার পায়ে কি হয়েছে? ওই দিনে আমাকে পায়ে এমন মার আমার পা আর কখনো ঠিক হবে না। আমি সারা জীবন এরকম পঙ্গু থাকবো, শারীরিকভাবে, মানসিকভাবে। সব শেষ হয়ে গেল, কিন্তু ওই যে দাগ বলে না, দাগটা সারা জীবনে থেকে যায়। আমি আপনাকে এই কথাগুলো বলতে চাইছি। আপনি আমাকে কিছু বলবেন? কিছুই বলবেন না? কিছু হৃদয়ের প্রেম ভাবনায় পুষে রেখেছি তোমায়, মনে দরজা খুলে আছি তোমার অপেক্ষায়, ভিজিয়ে চোখের পাতা বলিনি মনের ব্যথা, আজ বুঝে না আমার মনের কথা। তুমি যদি জানতে চোখ বুঝে মানতে কতটা ভালোবাসি তোমারই অজান্তে। ভাবা যায় ওর যে একটা বিয়ে হয়েছে। মানুষের জীবনে কখন যে কি হয়ে যায়। এর জন্য তুই দেয়। আমি দেই? হ্যাঁ, কিভাবে? কারণ তুই যদি তখন ওকে ভালোবাসার কথাটা বলতি, এমন অবস্থা হইতো না। এখন তো যা হওয়ার হয়েই গেছে। আমিও তো একই কথাই বলছি, যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ, ওর বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। এখন তুমি যদি ওকে ভালোবাসো তাহলে আগায় যাও, আর যদি ভালো না বাসো তাহলে চুপচাপ বসে থাকো। কি হলো, কিছু বলতেছিস না কেন? তুই তো বললি চুপ করে থাকতে। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই ওকে এখন আর ভালোবাসিস না? আমি জানি না, আমি আসলে বুঝতেছি না আমি কি করব। বাহ, কি সস্তা প্রেম না আমাদের। মানে প্রেমিকার একটা বিয়ে হয়েছে শুনে প্রেমিকের মনের ভালোবাসা ফুটুস। আমার সাথে এভাবে কথা বলবি না, আমি এমনিতেই কনফিউজ অবস্থায় আছি, তুই কোথায় আমাকে হেল্প করবি না? শোন, তোকে এই ব্যাপারে আর কোনো ধরনের হেল্প আমি করতে পারবো না। হ্যাঁ, তোর নিজেরই ভেবে বের করতে হবে যে তুই নিজেকে কিভাবে হেল্প করবি। শোন, মানুষের জীবনের সবচাইতে কঠিন সময় হচ্ছে সিদ্ধান্ত নিতে না পারা। আমি এখন সেই টাইম পাস করছি।
সবাই ভাববে আমার ছেলের কোনো খুঁত ছিল। মা তুমি এত নিষ্ঠুর হয়ে কেন কথা বলছো? একটু মাথাটা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি চাই না প্রশ্ন এই বাড়িতে থাকুক। কিন্তু মা কালকে আমার বিয়েটা অন্তত শেষ হোক, তারপর আমি সব কিছু ম্যানেজ করব। ও যেন বিয়ের পরপরই চলে যায়। তবে মিতু, আমি চাই না কোনো ঝামেলা। আসি রে। আমার বউ ভাতটা খাবি না? না রে, আমাকে যেতে হবে। তোরা তো যাবি না সিলেটে? তখন দেখা হচ্ছে, আমার বাসায় তো যাবি। আসি। ভাইয়া, তুই কি প্রশ্নকে ভালোবাসিস? কেন? আমাকে বল, একদম সত্যি কথা বল। হ্যাঁ। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তুই ওকে বল, ওর বিয়েটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? আমি কনফিউশনে আছি। কিসের কনফিউশন? তুই যদি প্রশ্নকে সত্যি ভালোবাসিস তাহলে বলতে পারছিস না কেন? আমি জানি না আমি কি করব, আমি ঠিক বুঝতে পারছি না। ভাইয়া, তুই প্রশ্নকে ফেরা, মাকে বুঝা, ওকে আটকা। সেটা কিভাবে ফেরাবো? মাকে কিভাবে বোঝাবো? আমি তো জানি না ইভেন ও আমাকে পছন্দ করে কিনা, ও আমাকে ভালোবাসে কিনা। ভাইয়া, ও তোকে অনেক ভালোবাসে, অনেক আগে থেকেই তোকে অনেক বেশি ভালোবাসে। কি? কলেজে থাকার সময় ও আমাকে একটা চিঠি দিয়েছিল, কিন্তু তুই যদি কিছু মনে করিস তাই আমি তোকে চিঠিটা দিইনি। এখন আমি বুঝতে পারছি যে এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ওই দিন যদি তোকে আমি চিঠিটা দিতাম তাহলে আজকে প্রশ্নের এই দিনটা দেখা লাগতো না। তুই চিঠি আমাকে আগে দিলি না কেন? ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্রশ্ন আমাকে অনেকবার প্রশ্ন করেছিল যে আমি তোকে চিঠিটা দিয়েছি কিনা। আমি বারবার মিথ্যা কথা বলেছি যে হ্যাঁ আমি তোকে চিঠিটা দিয়েছি, কিন্তু তুই পরে কিছু বলিসনি। ভাইয়া, আমি কি করব বুঝতে পারছি না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস কর, প্রশ্ন অনেক দুঃখী একটা মেয়ে, সবচেয়ে বড় কথা ও অনেক ভালো একটা মানুষ। প্লিজ ওকে আটকা, ও চলে যাচ্ছে ভাইয়া, এখনই যা।
প্রশ্নকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দিবে, কারণ সে আমাকে ভালোবাসে। এই চিঠিটা 5 বছর আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু পেলাম মাত্র। তোমার জন্য 5 বছর আগের একটা চিঠি লেখা ছিল, তোমারও সেটা পড়া উচিত। এখন এসব বলে কি লাভ? দেখো, একটা দুর্ঘটনা তো মানুষের জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই না? জীবনকে থামিয়ে দেন, কিন্তু সুরটা কেটে যায়। ভাঙা সুর তো আবার করা সম্ভব, কিন্তু তালটা জানতে হয়। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আমাকে এখন স্বপ্ন দেখাবেন না। 5 বছর আগে আমি ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, আমি আসলে ভুল ধরেছি। মিথ্যা এগুলো সব। মিতু ভয় পেয়েছিল ওই দিন চিঠিটা দিতে। আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না। আমি আমার বাকি জীবন আমার মতো করে একাই থাকতে চাই। প্লিজ প্রশ্ন, আমাকে তোমার সঙ্গে করে নাও। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। প্রশ্ন, তোমার কথা বলা, তোমার তাকানো, সবকিছু আমাকে মোহিত করে। তুমি চলে যেতে, তোমার রেস্ট থেকে যেত। অনেকবার ট্রাই করেছি তোমাকে বলার, কিন্তু বলা হয়ে ওঠেনি। আজকে পেরেছি। প্রশ্ন, দেরিতে হলেও আমি তোমাকে বলেছি, ভালোবাসাটা তো শুকিয়ে যায়নি। প্রশ্ন, আমরা ভালো থাকবো, বিশ্বাস করো। ট্রেন চলে এসছে, আমি একা এসছি, একাই যাবো। মনে দরজা খুলে আছি তোমার অপেক্ষায়, ভিজিয়ে চোখের পাতা বলিনি মনের ব্যথা, আজ বুঝে না আমার মনের কথা। তুমি যদি জানতে, চোখ বুঝে মানতে, কতটা ভালোবাসি তোমারই অজান্তে। এক্সকিউজ মি, প্রশ্ন আপনাকে একটা উত্তর। তুমি যদি জানতে, চোখ বুঝে মানতে, কতটা ভালোবাসি তোমারই অজান্তে।